চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে এটি পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরির পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও লাভবান হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। আর নগরবিদরা বলছেন, সঠিক সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প নিলে হিতে বিপরীত হতে পারে। চট্টগ্রাম ব্যুরোর পাঠানো প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ বাড়াতে ফ্রি ট্রেড জোন তৈরির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন কাঁচামাল এনে প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারবে। এখানে কাস্টমসের কড়াকড়ি না থাকলেও দিতে হবে সুনির্দিষ্ট ভাড়া বা সার্ভিস চার্জ, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির এই সহজ পন্থা নিয়ে চিন্তা করছে বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা। প্রাথমিকভাবে চট্টগ্রামের কর্ণফুলী টানেল পার হয়ে আনোয়ারায় নদী পাড়ের এই বিস্তীর্ণ জমিতে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরির পরিকল্পনা করছে তারা। এখানে এসে কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। ফ্রি ট্রেড জোনের সামগ্রিকতা পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করেছে বিডা। চলতি বছরের শেষ নাগাদ এই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে চায় তারা। নতুন বিদেশি বিনিয়োগের এই সুযোগকে ইতিবাচক ভাবছেন ব্যবসায়ীরা। এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের ব্যবসায়ী মহলে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে, বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগকারী, যারা বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বেস যারা। সমুদ্র বন্দর ও বিমানবন্দরের খুব কাছে হওয়ায় এলাকাটি ঘিরে বিদেশি বিনিয়োগের ভালো সাড়া পাবার আশা বিডার। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, আগামী 100 বছরে চট্টগ্রাম শহরের বৃদ্ধিকে মাথায় রেখেই এমন ট্রেড জোনের পরিকল্পনা করতে হবে। আমার নগরের স্বাভাবিক বৃদ্ধিটাকে, কমফোর্টেবল লিভিংটাকে ডিস্টার্ব করবে না আগামী অন্তত 100 বছর। সেই স্টাডিটি যদি করে যেয়ে থাকে, আর করা যদি না হয়, এখন এই সমীক্ষাটি করা প্রয়োজন। সংশ্লিষ্টরা আরও বলছেন, কর্ণফুলীর দক্ষিণ পাড়ে প্রায় 1 দশক আগে ঘোষিত চীনা অর্থনৈতিক অঞ্চল এখনও অঙ্কুরেই আছে। এই বাস্তবতায় এই ট্রেড জোন কতটা কার্যকর হবে সেটিও নিয়ে রয়েছে প্রশ্ন। তবে চীনা অর্থনৈতিক অঞ্চলের তোড়জোড় যখন চলছিল, তখন এই এলাকার যোগাযোগ ব্যবস্থার ঘাটতি ছিল। কর্ণফুলী টানেল বাস্তবায়নের পর সেই প্রতিবন্ধকতা দূর হয়েছে। এসএ টিভি নিউজ ডেস্ক।